অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি নুরুল নিসা, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নেব। আমরা কিন্তু গত ক্লাসে পৃষ্ঠা নাম্বার 86 সমাধান করেছিলাম। যদিও 86 তে 4টা সমাধান আছে, আমরা 2টা সমাধান করেছি। আজকে হচ্ছে 10 নম্বর সমাধান। চলো আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্য প্রশ্নটা উঠিয়ে নিয়েছি। আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। কি বলেছে দেখি। 60 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টেবিলকে সাজিয়ে একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? যদিও প্রশ্নটা একটু জটিল, আমরা একটু সহজভাবে চিন্তা করি। আমাদের সবার বাসায় কি মেঝে আছে, মেঝের মধ্যে আমরা কি বিভিন্ন ধরনের টাইলস কি ব্যবহার করি না? অনেকে দেখবা বাথরুম, তারপর হচ্ছে বাসার মেঝেতে টাইলস আছে। এরকম একটা আমরা জাস্ট ধরি যে এটা একটা টাইলস, যে তোমাদের বাসার মেঝেতে তুমি টাইলস রাখবা, এরকম একটা কি আয়তাকার তুমি টাইলস নিলাম। টাইলসের লম্বা হচ্ছে 7 সেন্টিমিটার আর চওড়াই হচ্ছে 5 সেন্টিমিটার। এখন যদি তুমি ধরো পাশাপাশি এরকম দুইটা টাইলস বসাও, তাহলে দেখো এর চওড়াটা কিন্তু কি হলো, বেড়ে গেল। যে 5 ছিল হয়ে গেল কি 5 সেন্টিমিটার 10। আর যদি এরকম লম্বা বানাও, লম্বায় রাখো, তখন আমরা কি হলো 7 ছিল আরেকটা 7 সেন্টিমিটার হয়ে গেল। এরকম কি করবো আমরা পাশাপাশি কতগুলো টাইলস এরকম বসাইতে চাই। বসিয়ে কি করব বর্গাকৃতি। বর্গাকৃতি মানে কি, যে আমরা জানি বর্গ মানে হচ্ছে কি 4টা দিকে কি হতে হবে, সমান হতে হবে। যে টাইলসটা হচ্ছে 7 আর 5, কিন্তু আমি এভাবে বসাবো যে পাশাপাশি বসবে, কিছু উপর নিচে বসবে, যে বসিয়ে এরকম একটা হবে যেটা দৈর্ঘ্যটা কি হবে চারিদিকে সমান হতে হবে। যে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। যে বর্গ হতে হবে, তাও আবার কি ক্ষুদ্রতম। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যখন বৃহত্তম কথাটা থাকবে তখন আমাদের করতে হবে কি বসাবো, আর যখন পর পর অন্তর ক্ষুদ্রতম এই কথাটা থাকবে তখন করতে হবে কি লসাগু। কার লসাগু? যেহেতু আমাদের দুইটা এখানে সংখ্যা দেওয়া আছে, ওই দুইটা সংখ্যার লসাগু। মূলত যখনই তোমাদের সমাধান থাকবে তখন তোমার উচিত হবে বের করে নেওয়া যে আসলে আমি যে কাজটা করবো সেটা কি। যদি ক্ষুদ্রতম, পর পর, অন্তর, একত্রে এই শব্দগুলো থাকে তাহলে করবো লসাগু। আর যদি বৃহত্তম, বড় এই শব্দগুলো থাকে তখন করবো কি বসাগু। তাহলে আমাদের এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে কার লসাগু 7 আর 5। তাহলে আমরা এখন শুরু করি সমাধান। সমাধান কথা অবশ্যই লিখতে হবে, সমাধান কথা না লিখলে 1 নাম্বার কাটা যাবে। তাহলে আমরা কি লিখবো, 7 ও 5 এর লসাগুই হবে। এই দেখো এখানে অঙ্ক করার দরকার নেই, এই যে এখানে ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এই যে কত সেন্টিমিটার, কত পরিমিতি লিখলাম হচ্ছে 7 ও 5 এর লসাগুই হবে বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ। ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য। আমরা একটু চেঞ্জ করলাম যেহেতু ওই কথাটা একটু মিল ছিল না, এজন্য যে 7 ও 5 এর লসাগুই হবে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন 7 ও 5 এর লসাগু, আর লসাগুটাও কি আমরা দুই পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে গুণিতক পদ্ধতিতে, একটা হচ্ছে কি সিঁড়ি পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন ধরো তুমি গুণিতক পদ্ধতিতে করলাম, যে তাহলে কি করতে হবে 7 এর গুণিতকগুলো বের করতে হবে, আবার 5 এর গুণিতক। 7 এর গুণিতক যদি তুমি বের করো তাহলে কি হবে 7 থেকে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। গুণিতকের কোনো শেষ নেই, যেতেই থাকবে। 5 এর গুণিতক যদি বের করো, 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, 25, 30, 35। দেখো আমরা কিন্তু কি সাধারণ গুণিতকটা খুঁজে পেয়েছি কত 35। গুণিতকের মধ্যে
যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেই হচ্ছে কি লসাগু। আর গুণনীয়কের মধ্যে যে সবচেয়ে সাধারণ গুণনীয়কের মধ্যে যে সবচেয়ে বড় সেটা হচ্ছে গসাগু। তাহলে লসাগু করতে গেলে কিন্তু কি করতে হয়, গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট। এই জন্য কিন্তু কি প্রথম যখন গুণিতকটা পেয়ে যাই এরপরে আর আমরা ওই গুণিতকটা বের করি না। তাহলে আমরা কি পেলাম 35, যে লসাগু হচ্ছে 35। এখন যদি আমরা এই গুণিতক পদ্ধতিতে করি সেক্ষেত্রে আমাদের অঙ্ক কি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। এই জন্য আমরা কি করি যে আমরা সিঁড়ি পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করব 7, 8, 5। কিন্তু এখন যখন তুমি এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করবা তখন একটু খেয়াল করো যে এখানে কিন্তু তোমার হচ্ছে কি 7 আর 5 উভয়টাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাকে কি যখন আমরা এখানে কি বাদ দিই মৌলিক সংখ্যা দিয়ে অবশ্যই কি দুইটার মধ্যে কমন বাড়তে যেতে হয়। কিন্তু এখন দুইটাই কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এদের মধ্যে কিন্তু কেন কি সাধারণ মৌলিক গুণনীয় নেই। সেক্ষেত্রে তাদের লসাগু হবে কি সংখ্যা দুটি গুণফল। তাহলে এটা কিন্তু একটু নোট রাখতে পারো তোমরা যে যদি কোনো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয় না থাকে তখন তাদের লসাগু হবে হচ্ছে সংখ্যা দুটি গুণফল। সুতরাং যেহেতু এখানে বাদ যাচ্ছে না তাহলে আমরা লসাগু বের করবো হচ্ছে কি 7 গুণন 5 কত 5 7 35। সুতরাং ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 35। যেহেতু 7 আর 5 এর একক ছিল সেন্টিমিটার এজন্য লসাগুর সাথে যেটা বেরিয়েছে এটার একক হবে সেন্টিমিটার। যে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। আবারও বলছি যদি দুটি বা একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকে তখন তাদের লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। আর লসাগু হবে কত 1। এটা আমরা কিন্তু গত ক্লাসের আগের ভিডিওতে আমরা করেছি। তাহলে আবারও দেখো এখানে আবার আমরা প্রশ্নটা করি যে 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া। যে আমরা ধরে নিলাম যে আমাদের একটা কি 7 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার চওড়া এরকম কি আছে যে টাইলস আছে। এগুলোকে বসিয়ে আমি কি করব ক্ষুদ্রতম বর্গ বানাবো, যেটা লম্বাটা হচ্ছে 7 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন কি করলাম যে আমি যদি পাশাপাশি বসাই তাহলে এইভাবে যে বসতেই থাকবে, উপরে বসবে নিচে বসবে। দেখো তোমাদের যাদের ঘরে টাইলস লাগানো আছে যে একটার পিছনে আর একটা এরকম বসানো থাকে, যে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে বর্গ হবে, মানে চারপাশটা পরিমাপে কি হবে সমান হবে। এখন যখনই বলছি ক্ষুদ্রতম বর্গ সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আমাদের করতে হবে কি লসাগু করতে হবে। কার লসাগু, যে দুটো মাপ দেওয়া ছিল 7 ও 5 ওই 7 ও 5 এর লসাগু। এখন 7 আর 5 এর লসাগু করতে গিয়ে আমরা দেখলাম যে এদের মধ্যে কোনো কমন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না। সেক্ষেত্রে তাদের লসাগু হবে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা গুণ করে পেলাম 7 আর 5 এর গুণ করে লসাগু হলো 35। সুতরাং ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে তোমার বইয়ের অঙ্ক। এখন বইতে যদি আমি ধরো তোমাদের পরীক্ষা যেহেতু আমরা নিব যে আমি একটু চেঞ্জ করে দিলাম, যেখানে 7 এর পরিবর্তন না দিয়ে ধর আমি এখানে 9 দিলাম 9 সেন্টিমিটার লম্বা, আবার 5 না দিয়ে দিলাম 6 সেন্টিমিটার চওড়া। সেক্ষেত্রেও কি তোমার কি করতে হবে কাজ কিন্তু একই, কারণ এখানেও কি বলেছে ক্ষুদ্রতম বর্গ। তাহলে তুমি কি করবা 9 আর 6 এর লসাগু। তো 9 6 যখন লসাগু করবা দেখো এখানে কিন্তু গুণ করলে হবে না, হবে না, কারণ এখানে 3 দিয়ে দেখো 2 দিয়ে এটাকে বাদ যায় কিন্তু এটাকে যায় না। তাহলে 3 দিয়ে কিন্তু 3 3 9 3 2 6 যে আমার মৌলিক সংখ্যা এসে পড়ছে যে 3 3 2। তাহলে আমাদের লসাগু হবে কত 3 গুণ 3 গুণ 2 3 3 9 9 2 18। যে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার। এই জন্য অঙ্ক মুখস্থ করা যাবে না, অঙ্কের নিয়ম শেখা যাবে কিন্তু মুখস্থ করা যাবে না। যে যদিও আমরা বাসায় পরীক্ষা নেব আমরা কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিব, যে পরিবর্তনও হতে পারে, দুই তো অবশ্যই অবশ্যই পরিবর্তিত থাকবে। তাহলে আজকে এটা আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।
আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নটা লিখেছি। দেখো 11 নম্বর প্রশ্নটা আগে অবশ্যই ভালো করে পড়তে হবে। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে ভাগ করে দিতে চায়, যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? অনেক বড় একটা অধিকার, অনেক বড় প্রশ্ন। তো এই প্রশ্ন তুমি অবশ্যই ভালো করে পড়তে হবে। আর দ্বিতীয়ত, প্রশ্নের মধ্যে তোমার ক্লু খুঁজতে হবে যে তোমার আসলে কি কাজটা করতে হবে। যখনই দেখো আমরা এই পর্যন্ত বললাম রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল ও কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব, দেখো এই ক্লুটা আমরা পেয়ে গেলাম, যত বেশি সম্ভব। তাহলে যত বেশি, বৃহত্তম, এগুলো কিন্তু একই ধরনের কথা। তখন আমরা কী করতে হবে? গসাগু, যে শিশুর মধ্যে ভাগ করে দিতে। তাহলে আমাদের কী করতে হবে? গসাগু করতে হবে। কার কার গসাগু? 45 ও 18 এর গসাগু। আমরা এই গসাগুটা করলে আমরা কী করবো? শিশুর সংখ্যাটা পেয়ে যাব। ধরো শিশুর সংখ্যাটা পাওয়ার পর এখন বলছে প্রত্যেক শিশু কতটি করে পাবে। তখন অনায়াসে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে সংখ্যা দিয়ে আর এই আপেলের সংখ্যাটাকে ভাগ করলেই কিন্তু আমরা প্রত্যেকে কতটি করে পাবে সেই জিনিসটা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। তা আমাদের প্রথমে কী করতে হবে? সমাধান কথাটা লিখতে হবে, যে সমাধান 11। আমরা কি লিখব? যে 45 ও 18 এর গসাগুই হবে যত বেশি সম্ভব, যত বেশি সম্ভব শিশুর সংখ্যা। আমরা গসাগুটা নিয়মে করবো। কত ক্লাসে কিন্তু আমরা করেছি ভাগ পদ্ধতিতে। ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ। ছোট হচ্ছে 18, বড় হচ্ছে 45। 18 নামতে পর 18কে 18, 18 দুগুণে 36। 3 18 নামতা না করলে পারলে আরেকবার দেখবা। 3 8 24 4, 2 3 3 2 54, বেশি হয়ে যায়। তাহলে 3 বার যাওয়া যাবে না। 18কে 18, 18 দুগুণে 36। থাকলে হচ্ছে 6 আছে 15 হবে, 9 হলে হাতের 1 মিলে গেছে। এখন আবার 9 কি হয়ে গেল? বাজো হয়ে গেল। আর বাজো হলো 18। 9 দুগুণে 18। এইখানে দেখো ভাগ করার সময় কি করতে হবে? খেয়াল করতে হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করার পর মিলেছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে 2। অনেকে আবার কি করো? ভাগফলটাকে নিয়ে নাও। ভাগফল নেওয়া যাবে না। যে সংখ্যাটা দিয়ে ভাগ দেওয়ার ফলে তোমার নিঃশেষে বিভাজ্য হয়েছে সেটা কোন সংখ্যা? 9। সুতরাং গসাগু হচ্ছে এখানে, গসাগু হচ্ছে 9। সুতরাং সর্বোচ্চ বা যত বেশি সম্ভব শিশুর সংখ্যা, আমরা ওটা লিখলাম না। সুতরাং শিশুর সংখ্যা লিখি। শিশুর সংখ্যা 9। 9 এর একক কি হবে? এখন তুমি বলতে পারো তুমি আগে তো সেন্টিমিটার সেন্টিমিটার ছিল, এই জন্য সেন্টিমিটার লাগাইছে, কিন্তু টি আছে, তাহলে 9 টি লাগাবো না। মানুষের সাথে কি টি হয়? তাহলে শিশুর সংখ্যা হবে 9 জন। যে আমার কথা থেকেই পাবো যে শিশুর সংখ্যা 9 জন। তাহলে এই যে কতজনকে ভাগ করে দিতে পারবে সেটা কিন্তু অর্ধেক প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি। এরপর বলেছে যে প্রত্যেক শিশু, তাহলে শিশু হচ্ছে 9 জন। 9 জন আপেল পেল কয়টি? 45টি। তাহলে প্রত্যেকে মানে কি? একজন পেল কয়টি? কি করতে হবে? ভাগ। এখন এই ভাগটা লিখে লিখে করার দরকার নেই, আমরা একবারে করব। প্রত্যেকে আপেল পাবে। মোট আপেল ছিল 45টি, তা ভাগ করে দেওয়া হলো 9 জনের মধ্যে। তাহলে কয়টা হলো? 5 9 45। কয়টি করে পেল? 5টি। আবার হচ্ছে প্রত্যেকে আপেলের সাথে কি ছিল? কমলা। কমলা পাবে। মোট কমলা ছিল 18, ভাগ করে দিল কয়জনকে? 9 জনকে। তাহলে প্রত্যেকে পেল কয়টি? 2। এই হচ্ছে আমার কি অঙ্ক। এটা কিন্তু আবার আলাদাভাবে উত্তর লেখার প্রয়োজন নেই, কারণ সমাধান কথার অর্থই হচ্ছে তোমার
লাইনে লাইনে উত্তর। এখান থেকে যদি কোনো লাইন মিসিং করো অথবা ভুল করো তাহলে কিন্তু পুরো অঙ্ক কাটা যাবে। তাহলে আমরা আরেকবার আসি যে কী ছিল, রাসেলের কাছে 45টি আপেল 18টি কমলা আছে। রাসেল কোনো কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলোকে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। যেহেতু যত বেশি সম্ভব বলেছে এই জন্য আমাদের কী করতে হবে, বসাবো। কার বসাবো? 45 ও 18 এর বসাবো। তাহলে আমরা প্রথমে এটাই করলাম যে 45 ও 18 এর বসাবোই হবে যত বেশি সম্ভব শিশুর সংখ্যা। তো বসাবো পেলাম আমরা 9, শিশুর সংখ্যা 9 জন। তাহলে প্রত্যেকে আপেল পেল হচ্ছে 45টি আপেল ছিল, 9 জনকে ভাগ করে দিছে। তাহলে 45 ভাগ 9 5টি, আর কমলা পাবে 18 ভাগ 9 2টি। তাহলে আমাদের কিন্তু কি সমাধান কমপ্লিট 86 পেজের। এ পর্যন্ত তোমাদের নেক্সট আমরা যা পরীক্ষা নেব তাও কিন্তু সিলেবাস আমাদের শেষ কমপ্লিট হয়ে গেছে। এগুলোই বেশি বেশি করে দেখবা আর হচ্ছে ক্লাসটাই ফলো করবা। এগুলোর মধ্যে থেকে তোমার প্রশ্নের উত্তর থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।